পাখি জানি কি আর কত পথ বাকি চলার, আর কত কান্না রয়েছে ভাগ্যে লেখা। কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা। সুলতানা, এখন আপনার কেমন লাগছে? এখন অনেকটাই ভালো আছি। কাল রাতে নিশ্চিন্তে ঘুমিয়েছি। আসলে বিষটা আমাকে অনেক দুর্বল করে দিয়েছে। তারামন, কাঁদছো কেন? কি হয়েছে? আসলে সুলতানা, সেদিন তো পরমান্নটা আমি আর সাবিনা বিবি বানিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করুন এ ব্যাপারে আমরা কেউই কিছুই জানি না। আচ্ছা, আমি কি তোমাকে কিছু বলেছি? সেদিনের কথা মনে পড়লে আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। আপনার যদি কি সেদিন কিছু হয়ে যেত, আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। কিন্তু আমার তো কিছু হয়নি, তাই না? আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন, তাই না? আচ্ছা তারামন, প্রাসাদে কি কোনো বড় কোনো ঘটনা ঘটেছে? তোমরা কি আমার কাছে কিছু লুকোচ্ছ? না সুলতানা, আপনাকে সব পরে বলবো। কি হয়েছে খুলে বলো আমাকে। তারামন, সুলতানা, সেদিনের ঘটনার জন্য রাজমাতা আমাকে এবং সাবিনা বিবিকে দায়ী করছে। হে পরবর্তীকার, আমাদের এবার মনে হয় ফাঁসিতে ঝুলতে হবে। হ্যাঁ তারামন, চুপ করো। তুমি কখনো ভুল করতে পারো না, এটা আমার বিশ্বাস। এই বিশ্বাস অটুট আছে, থাকবে। তোমার কি মনে হয় আমি কখনো তোমার সাথে কোনো অন্যায় করেছি? ভুল না করার শিক্ষা আমি তো আপনার কাছেই পেয়েছি আম্মাজান। আমার কি মনে হয় জানো, এই পৃথিবীতে হয়তো আমি সবচেয়ে গর্বিত মা। কারণ তোমার মতো একজন সন্তান আমি পেয়েছি। আমিও ভীষণ সৌভাগ্যবান।
কারণ এই পৃথিবীটাই আমার কাছে বেহেশত। এই পৃথিবীতে আমার আপনার মতো একজন মা আছেন। না, এর প্রতিশোধ আমি নেবই। সুলতানের দয়ায় এ যাত্রায় তোমরা প্রাণে বেঁচে গেছো, কিন্তু এরপর আর একটি ভুল করলেও তিনি ক্ষমা করবেন না। বারবার তিনি তোমাদের ক্ষমা করবেন, এর তো কোনো মানে নেই, তাই না? দাঁড়াও। কিছুক্ষণের জন্য তোমাকে ছোটবেলায় দেয়া কথাটা আমি ভুলে গিয়েছিলাম। ভাই হত্যার কলঙ্ক মাথায় নিয়ে বাকিটা জীবন কাটানো আমার পক্ষে অসম্ভব। আজ এক সুলতান হেরে গেল এক ভাইয়ের কাছে। যাও, এরপর কোনো ভুল হলে ভাইয়ের কাছে সুলতান আর পারবে না। যুদ্ধে জয়ী হতে হলে কখনো কখনো পেছনে ফিরে আসতে হয়। তার মানে এই নয় যে এটা যুদ্ধে হেরে যাওয়া। কৌশল, কৌশল মাত্র। সেজন্য এখন আমাদের আগের চেয়ে অনেক অনেক বেশি সাবধানে থাকতে হবে। আরো একটা কৌশল আমি পেয়েছি। এইবার যুদ্ধে আমরাই জিতবো।
বলুন আমার মালিক, এই অসময়ে আমার ঘুম ভাঙালেন কেন? তুমি তো সবই জানো কালাবীর। জি মালিকা, আমি জানি সুলতানার গর্ভে যে সন্তান আসতে চলেছে সে অনেক ক্ষমতার অধিকারী। তাকে জন্মানোর আগে শেষ না করলে কালা দুনিয়ার জন্য সর্বনাশ ধেয়ে আসবে। আমাকে পথ দেখাও। তোমার কাছে কি নতুন কোনো বুদ্ধি আছে? ওই সন্তানকে মায়ের গর্ভেই মারতে হবে, আর এই কাজ আর কারো দ্বারা সম্ভব নয়। এই নেন মালিকা, এই 19 শালাকা নূরজাহানের গায়ে ফোটালেই নূরজাহান ও তার সন্তান দুই শেষ। কালাবীর, যাও জিন জাতিকে সমৃদ্ধ করো। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এইবার ঘুঘু তোমার বধিব পরাণ। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এইবার ঘুঘু তোমার বধিব পরাণ। তানা নূরজাহান শেষ। সর্বনাশ, সর্বনাশ ছড়িয়ে পড়ুক চারদিকে। কালাবীরের জাদু ছেয়ে যাক আকাশ বাতাস। প্রতিটি মানুষের বিশ্বাস ভরে উঠুক বিষে। থাক থাক, তোমাকে আর কষ্ট করে উঠতে হবে না। মহান আল্লাহর রহমতে আশা করি সব বাধা দূর হয়েছে। জানো সুলতানা, এই 10টা মাস যেন আমার কাছে মনে হয়েছে 10টা বছর। আমার কিন্তু ভয়টা এখনো দূর হয়নি সুলতান। এখনো প্রায় রাতেই আমি শব্দটা শুনতে পাই। আমি জানি, কিন্তু আমি তো চেষ্টার কোনো ত্রুটি করিনি সুলতান। আর তাছাড়া পীর বাবার দেয়া সুরক্ষা তাবিজ এখনো তোমার চারপাশে সুরক্ষা বলয়ের কাজ করছে, যেটা ভেদ করা কোনো অশুভ শক্তির পক্ষে সম্ভব না। পীর বাবার কথাটা যেন ভুলে যাই না।
তিনি বারবার বলেছেন কোনো অবস্থাতেই যেন তুমি এই ঘর থেকে বের না হও। কি হয়েছে সুলতানা? কি হয়েছে? কিছু না। সর্বনাশ, সর্বনাশ ছড়িয়ে পড়ুক চারদিকে। আম্মিজান, আপনি এত রাতে? কে আছো? দরজা খোলো। কে আছো? তবে কি নূরজাহানের কিছু হলো? কালা জাদুর অস্তিত্ব ধ্বংস করা এত সহজ নয়। আপনি নূরজাহানের কাছে কেন গিয়েছিলেন এত রাতে? আমি তো কোথাও যাইনি। আপনি নূরজাহানের কাছে গিয়েছিলেন, সাবিনা আপনাকে দেখেছে। দোহাই আমাদের, কি হয়েছে আমাকে খুলে বলেন।